রান্নাটা দেখে যদি মনে হয় যে রান্নাটা খুব পেঁয়াজ রসুন দিয়ে করা, সেটা কিন্তু একেবারেই নয়। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। আর এই রান্নাটা কি করে করলাম সেটা দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে শুরু করি রান্নাটা কীরমভাবে করলাম। শুধু নিয়েছি কটা বাদাম আর হচ্ছে টমেটো আর শুকনো লঙ্কা, এইটাই শুধু পেস্ট করে নেব। কী রান্না করছি সেটাই তো তোমাদের বলা হয়নি। এটা হচ্ছে ছানা ভাজার তরকারি, দোকান থেকে কিনে আনা ছানা ভাজা। এই যে আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর এই দেখো এই ছানা ভাজাগুলো আমাদের এখানে কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু গলে যায় না। আর ছানা মাখরে, ছানা বড়া কররে, কোপ্তা কররে, সে বাবা অনেক ঝামেলা। চলো তাহলে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিই, আর ফোড়নের মধ্যে সব রান্নার মতোই জিরে মানে সাদা জিরে এখানে দিয়ে দিলাম। এবার জিরে ফোড়নটাকে ভাজতে দেব। দিয়ে দেওয়ার পর এক টুকরো হিং দিলাম। যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, নিরামিষ রান্নায় কিন্তু হিং দিলে খেতে খুব স্বাদ হয়। চলো একটা তেজপাতা দিয়ে নিলাম। এবার দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। এবার কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে একটা সেন্ট উঠলেই আমরা নেক্সট পর্যায়ে চলে যাব। আলু দিয়ে রান্না করতে গেলে তো আলুটাকে লাল লাল করে ভেজে নিতেই হবে। এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এই ছানা ভাজা এবং আলু ভাজাগুলোকে তুলে রেখে গ্রেভি বানিয়ে নেব। ব্যাস দেখো কথা বলতে বলতেই কিন্তু আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ছানা ভাজাটাও এর সাথে একটু ভেজে নেব, ফোড়নের সাথে আলু এবং ছানা ভাজাটা। এটা অপশনাল, ছানা ভাজাটা তোমরা নাও ভাজতে পারো, কিন্তু আমি এই ফোড়নের সঙ্গে আলু দিয়ে ছানা ভাজাটাকে কিন্তু আর একবার নাড়াচাড়া করে নিই। খুব বেশিক্ষণের জন্য নয়, কিন্তু আলুর সাথে ছানা ভাজাটা আমি একটু নাড়াচাড়া করে নিই। কি করব, ঝকমারি রান্না, তাও যদি হয় নিরামিষ রান্না বান্না। এই নিয়ে তো সবারই একটা চিন্তা যে নিরামিষ দিনে কি এমন রান্না করা যায় যা এক পদে সারা যায়। নিরামিষ রান্না মানে ঘি, তাই এইবার গ্রেভি বানাতে গিয়ে আমি কড়াইতে কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ নয়, আর একটুখানি ঘি দিলাম, আর তাতে আদা বাটা দিয়ে ঘিয়ে আদা বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে গন্ধ উড়িয়ে নিলাম, যাতে নিরামিষ রান্নার স্বাদটা একটু ভালো হয়। আর ওই যে বাটা মশলাটা ছিল, বাদাম, শুকনো লঙ্কা আর টমেটো, সেই বাদাম আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার তারপরে দিয়ে দেব ওই যে টমেটো বাটার পেস্টটা। এটা দিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এবং তেল যতক্ষণ না উপরে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে মশলাটাকে কিন্তু রান্না করতে হবে। ব্যাস, মশলা কষালেই কিন্তু তার স্বাদ আর গুণ দুটোই খুব ভালো হবে। কষা মশলার স্বাদের গুণ আছে, কতটা গুণাগুণ আছে সেটা অবশ্য বলতে পারবো না। তেল ছেড়ে এসেছে, দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। জিরে তো ফোড়নেই দিয়েছি, এবং স্বাদ মতো চিনি দিচ্ছি আর নুন দিচ্ছি। কেননা এই নুন এবং চিনিটা সবার স্বাদ মতো, তবে এই নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি চিনিটা 2 চামচ চিনি অ্যাড করেছি। আর স্বাদ মতো নুন দিয়ে আবারও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেবো। গ্রেভি ফুটে এলে ভালো করে মশলা কষে লাল লাল রং হয়ে যদি তেল ছেড়ে দেয়, এবার মশলার মধ্যে ওই আলু আর ছানা ভাজাগুলো দিয়ে নাড়াচাড়া করব। বেশ খানিকক্ষণ কষে গেছে আর বেশ তেল ছেড়ে দিয়েছে। চলো এবার আলু আর ছানা ভাজা দিয়ে নাড়াচাড়া করলেই আমাদের কিন্তু নিরামিষ ছানা আলুর তরকারি, ছানা ভাজা আলুর তরকারি, এটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা চটজলদি বানানো যায় দোকান থেকে ইনস্ট্যান্ট কিনে এনে। ব্যাস মাখা মাখা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে একটুখানি ঘি তোমরা আবার দিতেও পারো, নাও পারো। আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে সেদ্ধ করার জন্য এটাকে চাপা দিয়ে দেব। নিরামিষ দিনে কি করব এক ঝামেলা, বা তাও যদি হয় আবার সব কিছু ঘরে করতে হয়। এই ইনস্ট্যান্ট ছানা ভাজাটা যদি কিনে এনে তোমরা এরকম তরকারি করো, তাহলে কিন্তু নিরামিষ পদে আর কোনো কিছু লাগবে না। এটাও কিন্তু একটা আইটেমের মধ্যে ধরতে পারো। নিরামিষ দিনে কিন্তু আমাদের চিন্তা হয় বেশি। চলো রেডি টু সার্ভ আমাদের ছানা ভাজার তরকারি।